হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিংয়ের জন্য সব রেডি। অলরেডি আপনারা বুঝতে পারছেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুমিল্লা এবং ফরিদপুর দুই জেলায় একসাথে আমি আজকে পাখি পাঠাচ্ছি এবং কিভাবে পাখি পাঠাচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমি আমার পাখির ঘরে যাচ্ছি এবং কোন কোন পাখিগুলো পাঠাচ্ছি সেটা আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম। মাশাআল্লাহ, এই যে কিউটের ডাব্বাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমার সেই ভার্সিটির যে পাখিগুলো, ভার্সিটির পাখি বলতে যেগুলোর এজ 3 মাস হয়ে গেছে। মাশাআল্লাহ, সেই 3 মাসের বাচ্চাগুলো এক ভাইয়ের বুকিং ছিল, প্লাস ফরিদপুরে যেটা যাবে এখানে মাত্র 25 থেকে 30 দিনের যে বাচ্চা আছে, এখান থেকে 2টা বাচ্চা যাবে। সো আজকের ডেলিভারি হচ্ছে আমার এই ককেটলের 3 মাসের বাচ্চা, 25 দিনের বাচ্চা, এবং এখান থেকে এক জোড়া লাভবার্ড যাবে। কোন জোড়া লাভবার্ডটা যাবে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত হচ্ছে ডেলিভারি দেওয়ার আগে আমি যে কাজটুকু করি, যেগুলো টিমের বাচ্চা, সেইগুলোর ক্ষেত্রে যেটা করি যে আমি খাওয়াই নেই, অর্থাৎ এগুলো হ্যান্ড ফিডিং। এই বাচ্চাটা আজকে এখন সময় হচ্ছে প্রায় 4:30, এটা হচ্ছে 6:30টার বাসে যাবে ফরিদপুর। তো এই যে একটু আগে আগে বের হচ্ছি, কারণ রমজান মাস, 6টার পর হচ্ছে ইফতারের টাইম থাকে, ওই জন্য একটু আর্লি আমাকে দিয়ে আসতে হবে 5:30টার দিকে। তো দেওয়ার আগে যেটা আমি করি, সাধারণত বাচ্চাগুলোকে খাওয়াই দিই, কারণ এই সারা রাত জার্নি করে যাবে। মাশাআল্লাহ, এই পাল বাচ্চাগুলো যাবে হচ্ছে ওই ভাইয়ের কাছে, যে ভাই আমার কাছে বুকিং দিয়ে রাখছিল। তো প্রথমত হচ্ছে তাকে এই বাচ্চাগুলোকে খাওয়াই দিচ্ছি, দেখেন। তো মাশাআল্লাহ, এই বাচ্চাগুলোকে আমি এইটুকুই খাওয়াই দিচ্ছি, দেখেন। আরও কিন্তু এই যে সিরিজ ব্রেকে দিলাম, অর্থাৎ সে 15 মিলি খাবে, সেই জায়গায় একে হচ্ছে আমি 10 মিলি খাওয়াই দিচ্ছি, আর 5 মিলি এদের খিদা রেখে দিচ্ছি। কারণ ওভারলোড খাওয়াই দিলে হবে কি, যখন গাড়ি একটু রোটেশন করবে বা কার্টুনটা একটু ঝোঁকাঝুঁকি হবে, তখন কিন্তু অটোমেটিকলি পাখিগুলো বমি করে দিবে। ওই জন্য আমি এদের 5 মিলি খিদা রেখে দিচ্ছি আর 10 মিলি খাওয়াই দিচ্ছি। এটা প্রতিদিন জার্নি করার আগ মুহূর্তে যখন আমি পাখি পাঠাই, অনেকে বলে ভাইয়া টিমের বাচ্চা আমরা নিব, কিভাবে নিব, ঢাকা থেকে নিব, চিটাগাং থেকে নিব। মাশাআল্লাহ, এখন পর্যন্ত যতগুলো টিমের বাচ্চা পাঠাইছি আলহামদুলিল্লাহ কোথাও কোনো রকম বিন্দু পরিমাণ সমস্যা হয়নি। এবং টিমের বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্যাকেজিং আলাদা হয়। যেমন হচ্ছে এই যে দেখেন, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটু কাঠের সলকা দিয়ে দিব, যাতে পাখিটা যদি পপস করে, পপসটা এই কাঠের সলকাটা শোষণ করে নেয়, পাখিটার কোনোভাবে যেন ঠান্ডা না লাগে। এবং এই পাখিটাকে আমরা কার্টুনে করে দিচ্ছি, কারণ হচ্ছে কার্টুনে দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এগুলো কিন্তু ক্যারিং খাঁচাতে দেওয়া যাবে না, দিলেই ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে, তাই আমরা কার্টুনে করে দিব। আর আজকে 2টা দিন থেকে আবহাওয়া কিন্তু ভয়াবহ যাচ্ছে, ঠান্ডা গরম। আর তার সাথে দিচ্ছি আমাদের প্রিয় পাখির খাবার হ্যান্ড ফিডিং, যেটা আমি নিজে প্রয়োগ করি এবং আপনাদের পাখিকেও প্রয়োগ করার জন্য সাজেস্ট করি। সেটা হচ্ছে বার্ডস অফ ভিলেজের হ্যান্ড ফিডিং মিক্স, যেটা আমি নিজে তৈরি, অর্থাৎ আমার হোম মেকিং, যেটা বাসায় তৈরি, যেটা আমি আমার পাখিগুলোকে খাওয়াই থাকি। আগে কিন্তু আমি আমার পাখিগুলোকে বাইরের খাবারের উপর ডিপেন্ড করতাম না, অর্থাৎ A91, A21 এগুলোর উপরে আমি নির্ভরশীল ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন কিন্তু আমি আমার এই যে হ্যান্ড ফিডিংগুলো খাওয়াই থাকি। আর এই হ্যান্ড ফিডিংগুলো চাইলেও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজটা থেকে। তো যাই হোক, এটা প্রথমত প্যাকেজিং করা শেষ। এখন প্যাকেজিং করার পরে হচ্ছে এটা আমি উপরে লাগাই দিব, আর এই অবস্থায় হচ্ছে পাখিটাকে পাঠাই দিব। তারপর হচ্ছে আমরা এই যে এখান থেকে ধরবো। এবং প্রথমত কথা হচ্ছে এইখানে যে 4টা পাখি, এই 4টা পাখি কিন্তু আমি আগে ধরছি এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ছেলে মেয়ে শিওর করে ধরছি। এখন অনেকে বলে ভাইয়া আপনি কি ছেলে মেয়ে 100% শিওর করে দিতে পারবেন? আমি বরাবর বলি, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। আমার মাঝে আপনারা কোনো মিথ্যা ধরতে পারবেন না। আর যদি মিথ্যা ধরতে পারেন, সাথে সাথে আমাকে বলবেন, আপনাদের জন্য পুরস্কার আছে যদি আমার মিথ্যাটাকে আপনারা ধরে দিতে পারেন। এটা আমার নিজের কনফিডেন্স, হ্যাঁ বলা চলে। তো এইখানে যেটা হয়েছে, আমাকে যেই বলে যে ভাইয়া আপনি কি শিওর করে দিতে পারবেন, আমি তাদেরকে বলি না, আমি শিওর করে দিতে পারবো না, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে
60% শিওর করে দিব যে এখানে ছেলে মেয়ে আছে, 50%ও না 60%। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়ে যায়, হয়তো বা 2-1 জনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাকিটা আল্লাহ ভরসা। আর যদি 100% বলে দিতে হয় তাহলে ডিএনএ করে দিতে হবে। আর ডিএনএ করার মতন আমার এখনও ওই রকম ওয়ে হয়নি। ইনশাল্লাহ হয়তো বা সামনে ডিএনএ মেশিন কেনার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা। দেখি আপনাদের যেন 100% বলে দিতে পারি, এইরকম পজিশন তৈরি হোক ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনাদের চ্যানেলটা, ভালোবাসার চ্যানেলটা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকালের মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেলে প্রায় 40K সাবস্ক্রাইব ফুলফিল হয়ে যাবে, 40K ফ্যামিলি মেম্বার ফুলফিল হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনাদের ভালোবাসা। যাই হোক, এখন আমরা যেটা ধরতেছি সেটা হচ্ছে এই ভাইয়ের এখান থেকে একজোড়া ইয়েলো ফিশারের অর্ডার ছিল, এগুলো কিন্তু কুমিল্লায় যাবে। আমরা যে টেমের বাচ্চাগুলো ধরলাম ওটা হচ্ছে ফরিদপুরে যাবে, আর এই ককেটল আর হচ্ছে এই যে ইয়েলো ফিশার এটা হচ্ছে আপনার কুমিল্লায় যাবে। আর এই কুমিল্লা এর আগেও কিভাবে পাঠাইছি সেটা আপনাদেরকে বলছি, আজকে আবারও বলবো। আগে পাখি দুটো ধরে নিই। এখানেও আমার যে ছেলে মেয়ে ধরলাম এটাও কিন্তু আমার 60% শিওর করা, বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো মোটামুটি প্যাকেজিং করা শেষ। আর প্যাকেজিং করার পরে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কামারপাড়া বাস স্ট্যান্ড, ওখান থেকে ফরিদপুর এবং যে কুমিল্লা, দুইটারই বাস আছে। কুমিল্লার কোনো বাস নাই রংপুর থেকে। হ্যাঁ, আপনাদেরকে আগে যখন কুমিল্লায় পাঠাইছিলাম সেদিন বলছিলাম আপনাদেরকে কুমিল্লায় কিভাবে পাখি পাঠাইছি। আবারও বলতেছি, যারা কুমিল্লা, ফেনী, হ্যাঁ ফেনী অর্থাৎ চিটাগাং রোড, যেটা চিটাগাং রোড হাইওয়ে রোডের মধ্যে যাদের বাসা পড়ে, বা যারা চিটাগাং হাইওয়ে থেকে আপনারা পাখি কালেক্ট করে নিতে পারবেন, তারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে পাখি পাঠাই দিতে পারবো। সেটা হচ্ছে আমি চিটাগাংয়ে বাসে পাঠাই দিব, আর এই যে ভাই কুমিল্লার ভাই উনি হচ্ছে হাইওয়ে থেকে রিসিভ করে নিবে। এবং ফরিদপুরেও যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে বরিশালের বাস, অর্থাৎ বরিশাল যারা থাকেন বরিশালেও পাখি নিতে পারবেন, কিন্তু চাঁদপুরে পাখি যায় না। অনেকে আছে চাঁদপুর থেকে অর্ডার করে, কিন্তু চাঁদপুরে পাখি যায় না। তো বরিশালেও যারা পাখি নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো। আর রংপুর শহরে এখন পুরো ঈদের সময় পুরো ব্যস্ততা দেখেন, এই যে পুরো জ্যাম লেগে আছে, পুরোপুরি একটা জ্যামের মধ্য দিয়ে ঈদের আগ মুহূর্তে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা ফরিদপুরের পাখি নিবে সেও কিন্তু এই যে আর বা কুমিল্লা দুইজনে কিন্তু অনেক বড় মানের পাখি লাভার, কারণ দুইজনেরই পাখি পিক করতে হবে ভোর 3টা থেকে 4টার সময়, অর্থাৎ সেরি টাইমে তাদেরকে এসে এই পাখিটা কালেক্ট করতে হবে। আসলে পাখির প্রতি প্রচুর ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। তো আমরা তারপরে গলির ভিতর দিয়ে যাচ্ছি, কারণ মেন রাস্তায় আজকে প্রচুর জ্যাম, আর এই সময়টা কিন্তু পুরো জ্যাম থাকে। যাই হোক, আমরা অবশেষে কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসলাম, এবং কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমি কিন্তু পাখিটা পাঠাই দিচ্ছি। আর জানি না আপনাদের এই টাইপের ভিডিওগুলো কেমন লাগে। এই টাইপের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন। হ্যাঁ, তাহলে হয়তোবা আমি ইন্সপিরেশন হয়ে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো মাশাআল্লাহ আমরা চলে আসছি এই যে এই বাসগুলোতে আমি পাখিগুলো পাঠাবো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।